হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 1 থেকে আমরা আজকে ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 12, পেজ নাম্বার হচ্ছে 17 থেকে আমরা অঙ্কগুলো দেখে নেব। কোষে দেখি 1.2 থেকে কি বলেছে দেখো। বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক, মানে পরস্পর তো মৌলিক হবে এক নাম্বার, এটা আলাদা। আর বলছে দুটি যৌগিক, দুটো সংখ্যায় কি থাকতে হবে? যৌগিক থাকতে হবে। যৌগিক মানে কোনগুলো সংখ্যা? যেগুলো সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটাই হচ্ছে আমার যৌগিক সংখ্যা। তাহলে এরকম দুটো যৌগিক সংখ্যা রাখতে হবে যারা আবার পরস্পর মৌলিক, মানে তারা একসাথে গসাগু যাবে না। খুবই একটু ডিফিকাল্ট। তাহলে কি করব আমরা প্রথমে? দেখো, আমরা প্রথমে সেই দুটো যৌগিক সংখ্যা প্রথম থেকে যদি দেখি, তাহলে দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। দুটি খুঁজতে বলেছে আমাকে, জাস্ট দুটো সংখ্যাই খুঁজতে বলেছে। ওকে, অনেক সময় তিনটাও খুঁজতে বলতে পারে। তাহলে দেখো, প্রথমে আমরা এক তো মৌলিক না যৌগিক না, এক নিতে পারবো না। দুই হচ্ছে আমার মৌলিক সংখ্যা, কিন্তু আমাকে দুটো যৌগিক সংখ্যা নিতে হবে। তাহলে এক আর দুই হচ্ছে না। তাহলে এখানে যদি আমি লিখি সংখ্যাগুলো, ধরো এক লিখলাম, দুই লিখলাম, তিন লিখলাম, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, আমি র্যান্ডামলি লিখে যাচ্ছি, 12, 13, 14 আর 15, ধরুন এরকম ডট ডট বাকি সংখ্যাগুলো লিখলাম না। তো এক তো নিতে পারবো না, কেন? এক মৌলিকও নয় যৌগিকও নয়, আর দুইও হচ্ছে আমার মৌলিক সংখ্যা নয়, আমাকে যৌগিক সংখ্যা নিতে হবে, দুটোই যৌগিক। তাহলে তিন কিন্তু আমরা মৌলিক সংখ্যা, কেন? তিনকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করি না। তাহলে এখানে চার কিন্তু একটা যৌগিক সংখ্যা। চার কেন যৌগিক সংখ্যা? দেখো, চারকে ভাঙানো যায়। কেন? দুই দুগুণে চার। যেই সংখ্যাগুলোকে ভাঙানো যায় নতুবা ভাগ যায়, যেমন চারকে ভাগ যায়, আমি এভাবেও বলতে পারি কত দিয়ে ভাগ যায়? দুই দুগুণে চার, তাই তো? তাহলে যেই সংখ্যাকে ভাগ যাচ্ছে বা ভাঙানো যাচ্ছে সেটাই কিন্তু আমার যৌগিক সংখ্যা। তাহলে একটা চার পেলাম। পাঁচ কিন্তু আমার মৌলিক সংখ্যা, কেন? পাঁচকে আমরা ভাঙতে পারি না, পাঁচকে আমরা শুধু এইভাবে ভাঙতে পারি, পাঁচককে পাঁচ, তাহলে এটা কিন্তু না, এক থাকলে সেটা মৌলিক। ছয়, হ্যাঁ, ছয় হচ্ছে আমার যৌগিক সংখ্যা। কেন ছয় যৌগিক সংখ্যা? কেন কি? ছয়কে আমরা ভাঙতে পারি কেমন করে? যেমন তিন দুগুণে কি হচ্ছে আমার? তিন দুগুণে ছয়, তাহলে এটাও কিন্তু আমার যৌগিক সংখ্যা। কিন্তু কিন্তু দুজন এখানে কি বলছে? সংখ্যা খুঁজি যারা পরস্পর আবার মৌলিক। যেমন আমি চার আর ছয় যদি, চার তো আমার যৌগিক সংখ্যা মানলাম, কিন্তু চার আর ছয়কে আমি একসাথে নিতে পারবো? দেখি, 4, 6, কেন? ছয় যৌগিক সংখ্যা। দেখো, ছয়কে আমি ভাঙতে পারি, তিন দুগুণে ছয়, বা ছয়কে আমি ভাগও করতে পারি, কত দ্বারা? দুই দ্বারা, তিন দুগুণে ছয়। ওকে, এটুকু তো বুঝতে পারছি। তাহলে দেখো, এটাকে আমি গসাগুতে খুঁজে দেখবো। দেখো, দুইয়ের ঘরে নামতা দিয়ে এঁকে যায়, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, তার মানে ছয় যৌগিক থাকা সত্ত্বেও আমি এটাকে পরস্পর মৌলিক বলতে পারি না, চার ও ছয়কে। তাহলে সাত, সাত তো নিতেই পারবো না মৌলিক। এবার আট, আট কিন্তু আমার যৌগিক সংখ্যা, কেন? চার দুগুণে আট, কিন্তু চারের সাথে আটের রিলেশনটা আমাকে দেখতে হবে আগে, এরা কোনো গসাগুতে যাচ্ছে কিনা। এটাও যাচ্ছে, দেখো, চার দিয়ে যায়, দুই দিয়ে যায়, চার দিয়ে করো, চারকে ছয়, চার দুগুণে আট, তাহলে এটাও চলে গেল। তাহলে আট হওয়া সত্ত্বেও আমি নিতে পারবো না। নয়, হ্যাঁ, নয় কিন্তু আমার কি যৌগিক সংখ্যা। কেন নয় যৌগিক সংখ্যা? নয়কে আমরা ভাগ করতে পারি কত দ্বারা? তিন দ্বারা। যেমন তিন ত্রিকে কত? নয়। বা নয়কে আমরা এভাবে বলতে পারি, নয়কে ভাঙতে পারি, তিন ত্রিকে নয়, তাহলে নয় আমার যৌগিক সংখ্যা। তাহলে চার আর একটা নয় করে দেখি এরা পরস্পর আমরা কোনো ঘরের নামতায় পাচ্ছি কিনা। দেখো, নয় আর চারকে কিন্তু কোনো ঘরের নামতায় আমরা পাই না, তাই না? একসাথে, তাহলে কিন্তু একটা অপশান পেয়ে গেছি, চার আর নয়। এরকম আর দুটো আমরা খুঁজি। ওকে, একটা অপশানে পেয়ে গেলাম, চার আর নয় মনে রাখবো। আচ্ছা, দশ, দশের সাথে চার করতে পারবো না, কেন? দুইয়ের ঘর নামতায় যায়। এগারো, চারের সাথে এগারো, চারের সাথে কিন্তু এগারোকে তো ভাঙতে পারি না, তাহলে এগারো হতে পারে না। বারো, চারকে চার, চার তিন চারে বারো, দেখো এটাও চলে যাচ্ছে। তেরো, তেরোকে ভাঙতে পারি না, তাহলে চোদ্দো, এটা চার দিয়ে দুই, চোদ্দো আর চারকে যায়, দেখো চোদ্দো আর চারকে আমরা করতে পারি কত দিয়ে? দুই দিয়ে, দুই দুগুণে চার, সাত দুগুণে চোদ্দো, তাহলে এটাও হচ্ছে না, যৌগিক থাকা সত্ত্বেও হচ্ছে না। পনেরো, হ্যাঁ, পনেরোকে আমরা ভাঙতে পারি কী দিয়ে? তিন পাঁচা পনেরো, বা তিন দিয়ে ভাগ করো পনেরোকে, সেটাও বলতে পারি, তিন পাঁচা পনেরো, তার মানে পনেরো তো যৌগিক সংখ্যা, ঠিক আছে। কিন্তু এবার চারের সাথে পনেরো যদি আমরা দেখি, চারের সাথে পনেরো সংখ্যাটা, দেখো এটা কি যাচ্ছে? কোনো ঘরের নামতেই যাচ্ছে না, তাহলে একটা অপশন পেয়ে গেছি। যেহেতু আমার দুটো বের করতে বলেছে, সেই দুটো আমি পেয়ে গেলাম, তাই না? তাহলে এইগুলো আমার কিন্তু প্রত্যেকটাই কি রাফ। ওকে, এগুলো প্রত্যেকটাই রাফ। এটা একটা আমরা পেয়ে গেছি, এটাও একটা রাফ করলাম, এটাও রাফ করলাম, এটাও রাফ করলাম, এটাও রাফ করলাম, এটা আমার এই দুটো অ্যান্সার আমার। তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখব? তাহলে অ্যান্সারটা আমরা লিখব যে দুটি যৌগিক সংখ্যা, দুটি
যৌগিক, ওকে, সংখ্যা, এভাবে তিনটাও বের করা যায়, তোমরা করবে তিনটা, যারা পরস্পর মৌলিক, ওকে, যারা আমরা কি লিখবো যে পরস্পর মৌলিক, যারা পরস্পর মৌলিক। তাহলে এরকম কি, সেটা আমরা পেলাম 4,9, এদের দুইজনকে একসাথে রিলেশনে রাখবো, আবার এটা দিয়ে দিই, এই সাইনটা দিয়ে দিই, ওকে। আর একটা কি, 4-এর সাথে 9, আবার 4-এর সাথে আমি কাকে লিখতে পারি, কমা দিয়ে 15, যেহেতু দুটো বের করতে হচ্ছে দুটো নিলাম, তিনটা বের করলে আরও হবে 15, পরে তোমরা দেখে নিও, ওকে। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, ওকে। এদের দুজনকে কিন্তু লসাগু যায় না, এখানে পাশে আমি করে দিচ্ছি যে 4,9, এইটা দেখো লসাগু কোনো মতেই যাচ্ছে না, আর 4,15কেও কোনো মতেই লসাগু যায় না, ওকে। তার জন্য এরা পরস্পর কি সংখ্যা, যৌগিক, বাট পরস্পর এরা মৌলিক, মানে দুটি যৌগিক সংখ্যা, দুটোই কিন্তু যৌগিক, এই দুটো যৌগিক, কিন্তু পরস্পর এরা কি মৌলিক সংখ্যা, ওকে। একটু ডিফিকাল্ট আছে, জাস্ট তোমাকে একটু প্র্যাকটিসে রাখতে হবে। রাফটাকে ভালো মতো করে নিও। চলো নেক্সট, এবার পরেরটা দেখো, ছয়ের কি বলেছে, এটা এই নাম্বার, এটা একটা শর্ট কোশ্চেন, বলছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। অনেকগুলো এগুলো শর্ট কোশ্চেন আমরা পাবো। আর বলছে পরস্পর মৌলিক, তার গসাগু কত, পরস্পর যে কোনো মৌলিক সংখ্যা যদি আমরা নিই, পরস্পর মৌলিক সংখ্যা কে কে আছে, ধরে নাও 2ও কিন্তু আমার মৌলিক সংখ্যা, আর 3ও কিন্তু আমার মৌলিক সংখ্যা, এরকম আরও কত জোড়া খুঁজতে পারি, দেখো 5 আমার মৌলিক সংখ্যা, 7 আমার মৌলিক সংখ্যা, যেসব সংখ্যাকে ভাঙা যায় না, আর কি হতে পারে, 5, 7, তারপরে 7-এর সাথে আমি 11 নিই, ওকে, এটা একটা মৌলিক সংখ্যা, এটাকেও ভাঙানো যায় না, তারপর 11-এর সাথে 13, বলছে এই যে সংখ্যাগুলো যে নিলাম, আমি একটা নিতাম, আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো এগুলো গসাগু পাবো না, কেন এদের দুইজনকে আমি কোনো ঘরে নামতেই পারবো না, তাই না। বলছো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, দেখো তুমি এখানে গসাগু করতেই পারছো না, কেন 11কে গেলে 13কে যাচ্ছে না, তাহলে এগুলোর গসাগু কত হবে, তাহলে এগুলোর গসাগু যেহেতু যাচ্ছে না, এগুলো 1 দিয়ে যাবে, 2-কে 2, 3-কে 3, এটাও 1 দিয়ে যাবে, 5-কে 5, 7-কে 7, এরা 1 ছাড়া কোনো মতেই যাচ্ছে না, দেখো 11-কে 11, 13-কে 13, তাহলে উত্তর কি, উত্তর কিন্তু সর্বদা এর কি হবে, 1, তাহলে মনে রাখবে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় কত হবে, 1, তাহলে আমরা লিখবো যে পরস্পর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, ওকে, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে পরস্পর মৌলিক সংখ্যা এর সবসময় উত্তর কিন্তু একই আসবে। চলো পরেরটা করি, এর পরের অপশানটা দেখো, 6-এর বি কি বলেছে, যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি, এটা একটা সূত্রই তোমাদের মনে রাখবে, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে, এটা যদি আমি তোমাদের একটু লিখে দিই, তাহলে উত্তরটা সর্বপ্রথম লিখি, ঠিক আছে। যেটা মনে রাখবে যে পরস্পর, তারপর বুঝিয়ে দিচ্ছি, পরস্পর মৌলিক সংখ্যার, ওকে, পরস্পর কি লিখলাম, মৌলিক সংখ্যার লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক পুরো নাম, ওকে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সমান কি হবে, এটা মনে রাখবে, সংখ্যা দুটির গুণফলই হবে, তাহলে কি হবে, সংখ্যা, যে সংখ্যাটা ধরে আমরা লসাগু করব সেটার গুণফল, সংখ্যা দুটির গুণফল। কেন এটা, তার জন্য আমি তোমাদের এখানে কারণটা দেখিয়ে দিচ্ছি, ওকে। কারণটা দেখো, যে কোনো দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয়, একটু আগে যে করলাম, 2 আমার মৌলিক সংখ্যা, 3ও আমার মৌলিক সংখ্যা, তাহলে এটাকে নিয়ে আমি যদি লসাগু করি, লসাগু যাচ্ছে না, তাহলে কি করব, 1 দিয়ে করব, তাহলে 2-অক্ষ 2, 3-অক্ষ 3, এবার এই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা নিয়েছো, এই দুটো সংখ্যাকে গুণ করে দেখি কত হবে, 3 দুগুণে, 3 দুগুণে কত, মানে গুণ করতে হবে এই দুটো সংখ্যা, 3 দুগুণে কত, 6,
তাহলে এখানে কি বলছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হচ্ছে, সংখ্যা দুটোর গুণফল, মানে সংখ্যা দুটোর কি দাঁড়াচ্ছে, গুণফলই দাঁড়াচ্ছে, মানে 3 দুগুণে 6 ছাড়া আর এর কোনো অপশান নেই। তুমি এরপরে যে কোনো সংখ্যা নিতে পারো, ধরো 5 7 নাও, দেখো এরও লসাগু যায় না, তাহলে 1 দিয়ে দিতে হবে, 5 × 5 7 × এই যে সংখ্যা দুটো থাকলো, এই সংখ্যা দুটো লসাগু মানে কি, এটাকে গুণ করতে হবে যে সংখ্যা দুটো আসলো। তাহলে 7 দুগুণে কত, 5 7 35। তো আমি অ্যাটলিস্ট কি করছি, দেখো আমি গুণেই করছি, তাই না, আমাকে কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। তার জন্য বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটি কী হবে, গুণফল হবে। খুবই ইম্পর্টেন্ট এটা লাইন, এটা মনে রাখবে, এটা ধরে কোশ্চেন আসে। ওকে, যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সেটা হচ্ছে সংখ্যা দুটোর কি, গুণফল। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো আমরা 7 দাগেরটা করব। কি বলেছে, যে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজতে বলেছে আমাদের। ওকে, তাহলে আমরা গসাগু খুঁজবো, কিন্তু এককে নেব না। নিচের সংখ্যাগুলি এক তো হবেই, গসাগু সবসময় আমরা এক জানি হয়, এবং মৌলিক উৎপাদকে, উৎপাদকটা কী হতে হবে, মৌলিক, বিশ্লেষণ করে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে 1 নাম্বারটি কী বলেছে, 22,44। তাহলে এটা অনেকভাবে করা যায়, ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে পারো, সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারো, বা প্রথম পদ্ধতিতে করতে পারো। আমরা কিন্তু সংক্ষিপ্ত করব। তার মানে আমরা কীভাবে করব, দেখো এটা দেখিয়ে দিচ্ছি, যে 22,44 তোমরা এক এক করে করতে পারো, 22কে আলাদা করে ভাঙতে পারো, 44কে আলাদা করে ভাঙতে পারো। তাহলে আমি এই নিয়মটাই শেখাবো, এটাকে 2 দিয়ে করি সর্বপ্রথমে। ওকে, যেমন 2 অক্ষে কি, এটা 2, আবার 2 অক্ষে 2, কমা 4কে কোথায় পাবো, 2 দুগুণে 4-এ পাবো, আবার 2 দুগুণে 4। আবার দেখো এটাকে আমরা 11-এর ঘরে নামাতে পাবো, 11কে 11, 11 দুগুণে 22। আর কিন্তু গসাগু যাচ্ছে না, তাহলে আমার গসাগু কি, এখানে অ্যান্সার হচ্ছে 2 আর 11, এদের দুজনের গুণফল। তাহলে আমরা লিখব যে নির্ণয় গসাগু বা 22,44। ওকে, 22,44 সংখ্যা আমরা অ্যান্সারটা লিখব যে 22 আর 44 এর গসাগু, বা নির্ণয় গসাগু কথাটা লিখতে পারো। কত হবে দেখো, 2 গুণন 11, সবসময় যেটা দিয়ে গেছে সেই সংখ্যাটা, আর 11 দিয়ে গেছে সেই দুটো সংখ্যার কি, গুণফল। তাহলে 11 দুগুণে কত, 22। এই বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা গসাগুর ক্ষেত্রে লিখি না, এটা মনে রাখবে। ওকে, চলো অপশন এবার আমরা বিটা দেখে নিই। 7-এর কি করব, অপশনে বি, এভাবে নাম্বারিং করতে হয়। 54,72, তাহলে আমরা প্রথমে 54,72, তাহলে একই রকমভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিটাই করব। 54,72কে আমরা একবারে নামতায় খুঁজব। তাহলে দেখো 2-এর ঘর নামতে যদি পড়ি, তাহলে 5কে কিন্তু পাচ্ছি কি করে, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 2 দিয়ে পাবো, 2 দুগুণে 4, বেঁচে থাকলো কত, 1, তাই তো। 2 দুগুণে আমি বলছি 4, আছে তো 5, তাহলে কত বেশি আছে, 1 বেশি আছে, তাহলে 1 মানে এখানে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, 1 আর 4 14, তাহলে 7 দুগুণে 14, কমা এখানেও দেখো 7কে তো ডাইরেক্ট পাবো না, তাহলে আমরা কি লিখবো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এটা যদি 4 বসাতাম, 4 দুগুণে 8, তাহলে আমি 8 বড় সংখ্যাটা নিতে পারবো না, এই 8 নিতে পারবো না, আমি কত নিতে পারবো, 6 সংখ্যাটা নিতে পারবো, মানে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে দেখো 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এই সংখ্যাটা কিন্তু আমি যদি উপরে তুলে দিই, তাহলে সংখ্যাটা আমার কত দাঁড়াচ্ছে এখন, 12, তাহলে 6 দুগুণে 12। এই 27কে আর 36কে আমরা কার ঘরে নামতায় পাবো, 3-এর ঘরে নামতে যদি পড়ি, 3 নং 27, আর 36কে কীভাবে পাবো, একটা একটা করে পাবো, দেখো 3 অক্ষ 3, আর 3 দুগুণে 6, আবার নামতায় পাওয়া যাবে দুইজনকে, যতক্ষণ না নামতায় আমি পাচ্ছি ততক্ষণ করতেই থাকবো। ওকে, 3-এর ঘরে নামতায় পাবো, 3 3-কে 9, 3 4 12, আর কিন্তু দুইজনকে এখন নামতায় আর পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে উত্তর কি, 2 3 3। তাহলে একই রকমভাবে আমরা লিখব, ওকে, যে 54 আর 72 এর গসাগু। গসাগু কথা অর্থ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মনে রাখবে। তাহলে এগুলো গুণ করতে হবে, কাকে কাকে, 2 গুণন, এখানে আমরা করব 3 গুণন 3, মানে এই 3টে সংখ্যা শুধু নেব, কেন এগুলো তো যাচ্ছে না এদেরকে। তাহলে 3 3-কে কত, 9, 9 দুগুণে 18, তাহলে এটার উত্তর আমার কত দাঁড়াচ্ছে, 18। ওকে,
চলো একই রকমভাবে আমরা সি দাগেরটা করব। তাহলে আগে নাম্বারিং করব 7-এর সি। কি বলেছে দেখো 7-এর সি, বি হয়ে গেল সি 27,64। তাহলে আমরা লিখব 27,64। তাহলে 27,64কে যখন করব আমরা, তাহলে এটাকেও আমরা নামতে খুঁজবো 27,64 পাচ্ছে কিনা। 27,64। দেখো এটাকে যদি আমরা 3-এর ঘরে নামতে পারি 3 নং 27 এটা যাচ্ছে, কিন্তু এটা 3-এর ঘর নামতে বলে 3 দুগুণে 6 একবারেই চলে যাচ্ছে, কিন্তু 4 বেঁচে থাকছে। তার মানে 3-এর ঘর দিয়ে যাচ্ছে না। 2-এর ঘর দিয়ে তো যাবেই না, 27-এর অর্ধেক কখনো হয় না। আচ্ছা, আর অন্য দিয়ে 9-এর ঘর দিয়ে 3 নং 27, 9কে 27 দিয়ে যাচ্ছে, ওকে। আর 64কে কেন 7 নং 63, 64 যাচ্ছে না, তার মানে এটা আমি নামতায় পাচ্ছি না। তাহলে কার ঘরে নামতা পড়তে হবে? 1-এর ঘরে। তাহলে 27কে 27, 64কে 64। তাহলে এখানে উত্তর কত আমার 1। তাহলে আমরা লিখব যে সুতরাং 27, 64 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত 1। কেন এটার নামতা আমি শুধু এক ঘরের নামতাই পেলাম এদের দুজনকে। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমরা পরের নাম্বারিংটা যদি করি, আর সেটা কি 7-এর ডি 36,30। তাহলে এখানে 7-এর আমরা ডি লিখলাম। ওকে, 36, কত ছিল আমার 30। আরেকবার দেখে নিই 36,30। তাহলে এটাকে একই রকমভাবে করবো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে 36,30। এটাকে দেখো 3-এর ঘরে নামতে যদি আমরা পেয়ে যাব 3-কে 3, কত বেঁচে থাকলো শুধু 6। তাহলে 3 দুগুণে 6, আবার 3-কে 3 শূন্যটা নামিয়ে নেব। এবার কার ঘরে নামাতে পাবো? 2-এর ঘরে দুইজনকে পাবো। 6 দুগুণে 12, 5 দুগুণে 10। আর কিন্তু দুইজনকে আমরা নামাতে পাবো না, কারণ 6 আর এখানে 5 আছে, 5কে 5-এর ঘরেই পাবো, আর 6কে 2-এর ঘরে পাওয়া যায়, 3-এর ঘরে পাওয়া যায়, কিন্তু একসাথে দুইজনকে আমরা পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে উত্তর আমার কত? 3 গুণন 2। তাহলে আমরা লিখব যে 36 আর 30 এর গসাগু। তাহলে 3 গুণন 2 মানে কত? 3 দুগুণে 6। ওকে, এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছো নিশ্চয়ই। চলো নেক্সট। এবার কি বলেছে? ই নাম্বারটা বলেছে 7-এরই। তাহলে এটা নাম্বারিং যদি করি 7-এর আমার ই, এভাবে নাম্বারিংগুলো শিখবে, এভাবেই করবে পরীক্ষা হলে। 28, 35, 49। তাহলে দেখো এটাকেও আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করব। তাহলে আমরা লিখব 28, 35, 49। এটাকে দেখো আমরা কার ঘরে নামতে পাবো? 28, 35, 49কে আমরা কার ঘরে নামতে পাবো? সেই নামতাগুলো আমাকে কিন্তু জানতে হবে। তাহলে দেখো 7-এর ঘরে যদি নামতা পড়ি 4 7 28, 7 14, 3 7 4 7 5 7 35, 7 7 49। 7-এর ঘরে পেলাম। আর এই তিনজনকে কিন্তু আমি কোন ঘরে নামতে পাবো না। ওকে, 2-এর ঘর নামতে বললে 4কে পাবো, 5কে পাবো, 7কে পাবো না, মানে 5 আর 7কে পাবো না। 5-এর ঘর নামতে পড়লে এদের দুজনকে পাবো না, তার মানে আমার উত্তর কত? শুধু এখানে 7। তাহলে আমরা লিখব যে 28, 35, 49 এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা কত? উত্তর হচ্ছে আমার শুধু 7। একদম সংক্ষিপ্ত পথে, একদম সহজ। ভাগ প্রক্রিয়া করতে পারো তোমাদের যদি ইচ্ছে হয়, আর যতক্ষণ না বলে দেওয়া থাকবে ততক্ষণ আমি ভাগ প্রক্রিয়া আর করছি না। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো এফ নাম্বারটা কি? 7-এর এফ 30, 72, 96। তাহলে একই রকমভাবে আমরা করব। আমরা লিখব 30, 72, 96। এটাকে দেখো আমরা কার ঘরে নামতে ছোট যে কোনো ছোট সংখ্যা দিয়ে যদি করি, 3 দিয়ে করলে এটা হচ্ছে, 3 দিয়ে করলে, হ্যাঁ 3 দিয়ে করলে কিন্তু হচ্ছে। দেখো 2 দিয়েও যাবে, চলো আমি 3 দিয়ে দেখিয়ে দিচ্ছি। 3 শূন্য নেমে গেল, 3 দুগুণে কত? 6, তার মানে কত বেঁচে থাকলো? 1, মানে সংখ্যাটা কত দাঁড়ালো? 12। 3 4 12, 3 3 9 মিলে গেল, আর 3 দুগুণে 6।
এবার দেখো আর 3-এর ঘরে কিন্তু 5 নেই, এবার 2-এর ঘরে আমাকে আসতেই হচ্ছে, কেন 5 দুগুণে 10, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আবার 2 অক্ষে 2, 1 বেঁচে আছে মানে 6 দুগুণে 12। আর কিন্তু যাচ্ছে না, এই 3 জনকে আর যাচ্ছে না, কারণ 5-এর ঘরে আমি 5কে পাবো, 12 আর 16কে পাবো না। 2-এর ঘরে আমি 12কে পাবো, 16কে পাবো, কিন্তু 5কে পাচ্ছি না। তাহলে আমার উত্তর কত এখানে? 3 গুণন 2। তাহলে আমরা লিখব যে 30, 72, 96 এর গসাগু, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 3 গুণন কত? 2। তাহলে 3 দুগুণে কত? 6। এখানে যতগুলো সংখ্যা আসবে সেগুলো সবসময় কি হয়? গুণ হয়, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো, জি নাম্বারটা কি বলেছে, নাম্বারিং যদি করি 7-এর জি। ওকে, জি কি বলেছি যে একটা সংখ্যা দেওয়া আছে 20 আর বাকি দুটো সংখ্যা নেই, বলছে শূন্য ছাড়া সংখ্যা বসে, মানে শূন্য বসাতে পারবো না এই দুটো জায়গায়, শূন্য ছাড়া। তাহলে দেখো আমি যেহেতু গসাগু করতে বলেছে, তাহলে আমরা চলো যে কোনো সংখ্যা বসাও। ওকে, একটা বসিয়ে দিলাম, চলো 45, ঠিক আছে। আর একটা ধরে নাও বসালাম আমি, ওকে 50 বসিয়ে দেখলাম, বলছে শূন্য ছাড়া সংখ্যা বসে। তাহলে একটা 45, একটা 50 তোমরা অন্যভাবে করতে পারো, 25 বসাতে পারো, 30 বসাতে পারো, 35 বসাতে পারো, 40 বসাতে পারো, 45 বসাতে পারো, ঠিক আছে। তাহলে চলো এটা আমরা গসাগু যেহেতু বের করতে বলেছি, তাহলে আমরা যে সংখ্যা দুটো সে দুটো নিলাম 20, একটা নিয়েছি 45 আর একটা নিয়েছি 50। এটা করে দেখি কি হচ্ছে। তাহলে 20, 45, 50। আমি 5 দিয়ে যদি করি, 4 5 20, 5 লং 45, 5 10 50, 5 10 50, তাই না? এখানে ভুল করলাম, 4 5 20, 5 লং 45, 5 10 50। দেখো আর কিন্তু নামতায় পাবো না, আমি সংখ্যাটা এমনভাবে নিয়েছি, কেন এখানে 20 দেখতে পেলাম, তো আমি কি করেছি দেখো, 20 যে গুণিতকগুলো আছে সেগুলো লিখেছি। 20 কি লিখতে পারি? 25 নিতে পারি, 30 নিতে পারি, 5 5 করে যোগ করো, 35 নিতে পারি, 40 নিতে পারি, 45 নিতে পারি, তারপরে 50। আমি কোনটা নিয়েছি? 45 আর 50। তোমরা কি নিতে পারো? 30 নিতে পারো, 35 নিতে পারো, এই দুটো খালি জায়গায় 25 নিতে পারো, যাই নাও না কেন এর গসাগু কত আসবে? 5ই আসবে। কেন? 5-এর গুণিতকটা আমি লিখে রেখেছি, কেন আমি 20 দেখতে পাচ্ছি, তার মানে 5 করে যোগ করব। ওকে, 20 পরে 25, বা তুমি এটাও লিখতে পারো, দেখো 20 লিখেছ, 20-র পরে 20 যোগ করে দাও, কত? 40, তারপরে আবার 20 যোগ করে দাও, কত হবে? 80, সেটা দিয়েও করতে পারো। তাহলে এখানে যে আমার যে কোনো সংখ্যা বসাতে যেহেতু বলেছে, আর তাহলে আমি লিখব যে 20, 45, 50 এর গসাগু, এর গসাগু। এই ক্ষেত্রে কত আসলো আমার? 5 উত্তর। তোমরা অন্য ক্ষেত্রে নিয়ে দেখবে নিজেরা, সেটাও দেখবে 5 উত্তর আসবে। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের পার্ট 12 এইটুকুই। এরপরে আমরা পার্ট 13-তে বাকি অঙ্কগুলো দেখে নেব।